হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রাইড নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো বলার আর অপেক্ষাই রাখে না, আমরা কিন্তু যাচ্ছি স্পিতি ভ্যালি অ্যান্ড লাদাখ। তো আমরা স্পিতি ভ্যালিটা পুরোটা কমপ্লিট করে আমরা লাদাখের দিকে যাব। তো দেখা যাক যে কতটা কি আমরা কভার করতে পারি। আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, একে একে পরিচয় সব করিয়ে দেবো তোমাদের সঙ্গে। আর আমি লাগেজটাকে অলরেডি বেঁধে নিয়েছি, আর এখন রাত্রির বাজে 12:30। তো চলো, মোটামুটি সব আমার কমপ্লিট। শুধু কাল সকালবেলা বাইকে জাস্ট বসবো আর বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আর বেশি দেরি করে লাভ নেই। তো ডাইরেক্ট তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো চলো, ফাইনালি সময় হয়েছে 4:45। দেখতে পাচ্ছ দিনের আলোও ফুটে গেছে। আসলাম রাইড শুরু হয়ে গেল আমাদের লাদাখের উদ্দেশ্যে। তো সময় এখন 4:45। দেখতে পাচ্ছ দিনের আলো সবে ফুটেছে। আর ট্রিপ মিটার আমি অলরেডি 0 করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর আমাদের লাদাখের মিট আপ পয়েন্ট যেখানে ছিল ঠিক সেখানে। তো চলো রাইডটা শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। তো আমাদের লাদাখ রাইড 2025 যেখানে মিট আপ হয়েছিল, আবারও আমরা সেখানেই মিট আপ করতে চলেছি। তো আমি এবার একা যাচ্ছি না, আমি আর সুমন দা দুজনেই যাচ্ছি। আর তার সঙ্গে আবারও আমাদের সঙ্গে আরেকজন রাইডার যোগ হয়েছে, তো তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো চলো সবার আগে যাওয়া যাক মিট আপ পয়েন্টে। তো চলো মিট আপ পয়েন্টে যাওয়া যাক। আর একটা ভাইও আসবে, আমাকে সকালবেলা ফোন করেছিল, সৌরভ বলে। তো চলো, ও এত সকালবেলাও যাচ্ছে না, ও আমাদেরকে সি অফ করতে আসবে। ডাইরেক্ট তোমাদের সঙ্গে মিট আপ পয়েন্টে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি মিট আপ পয়েন্টে। আর এখানে একটা ভাইয়ের দাঁড়ানোর কথা, আমার সাবস্ক্রাইবার কাম ভাই। তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ভাই দাঁড়িয়ে আছে। তো এখনও সুমনদার দেখা নেই। সুমনদা অলওয়েজ লেট সুমনদা। এটা হলো আমাদের লাদাখের মিট আপ পয়েন্ট। তো তোমরা যারা আগের বার আমার লাদাখ সিরিজটা দেখেছো তারা তো জানবেই, এটা হলো আমার লাদাখের মিট আপ পয়েন্ট। তো চলো এখানটায় দাঁড়াই, সুমনদা আগে আসুক, তারপর কথা হবে। সময় হয়েছে 4:52। আর আমরা দেখতে পাচ্ছ 2025 যেখানে আমরা মিট আপ করেছিলাম, এই যে আমার রেড প্যান্থাম পুরো লোড। আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আর সকালবেলা আমার সঙ্গে দেখা করতে চলে এসছে, যে দেখতে পাচ্ছ সৌরভ। ও আমার ভিডিও দেখে, সুমনদার ভিডিও দেখে। তো পরিচয় হয়েছে, তাই জন্য বললো যে আমাকে কালকে রাত্রিরেও ফোন করেছে যে দাদা তোমরা কোথায় মিট করছো বলো, আমি সেখানেই যাব, যতই সকালবেলা তোমরা বেরাও না কেন। তাই তো ভাই? একদম দাদা, একদম। তো এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একদম দাদা, একদম। তো আমরা লাদাখ যাচ্ছি, আরও আমাদেরকে সি অফ করতে এসছে। তো তুমি কিছু বলবে? কি বলো? বেশি কিছুই বলার নেই, ঠিক আছে। দাদাদের এত বড় জার্নি, তোমরা সবাই সাপোর্ট করো, দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই বেশি করে শেয়ার করো। এটা তো লাগবে, বেশি করে শেয়ার করো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে তো আরো বেশি করে। দেখতে পাচ্ছ পেছনে সুমনদা ঝিকিমিকি মারতে আসছে। অনেক লেট করেছে সুমনদা, অনেক লেট করেছে। আবার লাদাখ 2026, আবার লাদাখ, আবার একই জায়গায়। সময় হয়েছে 5:04। আর আমরা ফাইনালি বেরাচ্ছি লাদাখ অ্যান্ড স্পিতির উদ্দেশ্যে। তো ভাই দাঁড়িয়েছিল এতক্ষণ। তো চল, ভালো থাকিস, 1 মাস পরে আবার দেখা হবে। একদম। ঠিক আছে, আচ্ছা। আর ফুল অন অ্যাডভেঞ্চার মানে ফুল অ্যাডভেঞ্চার। তো চল, টাটা। তো চলো বেরিয়ে গেলাম ফাইনালি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে গন্তব্য আমরা বেনারস রেখেছি। তো দেখা যাক
কতক্ষণে আমরা পৌঁছাই, কারণ এখনও সূর্য ওঠেনি। সূর্য উঠলে গরম যত বাড়বে তত আমাদের কিন্তু গাড়ির স্পিডও কমতে থাকবে। তো চলো, আর আমাদের এখান থেকে তো সুমনদার আমি এক হয়েই গেলাম, আর বাকি থাকে শুধু আর একটা রাইডার, আর উনি কিন্তু প্রায় 45-47 বছর বয়স হবেই হবে, তো বেশি ছাড়া কম নয়। তো চলো, উনি ডানকুনি থেকে মিট করবে আমাদের সঙ্গে, তো একেবারে ওনাকে ডানকুনিতে মিট করাবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ। তো আমার প্রত্যেক কটা রাইডে এই সেকেন্ড হুগলি ব্রিজ আমার ভিডিওতে থাকবেই। তো আর নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা রিভার। তো আমরা এই ট্রিপে কত যে রিভার টপকাবো আর কত যে টোল ট্যাক্স টপকাবো আমাদের কোনো আইডিয়া নেই। সেকেন্ড হুগলি ব্রিজকে বাই বাই জানিয়ে দিলাম প্রায় 1 মাসের জন্য, কারণ আমাদের ট্রিপটা প্রচুর লং। তো 1 মাসের জন্য এই সেকেন্ড হুগলি ব্রিজ আর আমাদের প্রিয় কলকাতাকে ছেড়ে আমরা কিন্তু এখন 1 মাসের জন্য বেরিয়ে যাচ্ছি লং ট্রিপে। তো চলো যাওয়া যাক। সকাল বাজে 5:25 আর আমরা দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশন পেরাতে চলেছি। আর রাস্তার কন্ডিশন এখানটায় কাজ চলছে, তাই জন্য একটু খারাপ আছে, না আদারওয়াইজ এতক্ষণ আমরা ভালোই এসছি। তো চলো যাওয়া যাক। আর সকালবেলা ট্রাকের চাপও রয়েছে দেখতে পাচ্ছি। দূরে যে বোর্ড দেখা যাচ্ছে, বাদিকে বালাসোর 223, বাদিকে মুম্বাই 1977, আর ডান দিকে দিল্লি 1451 কিলোমিটার। তো আমরা 1451 কিলোমিটার আপাতত রাইড করব। তো লেগে যাবে সময় প্রায় 2 থেকে 2.5 দিন, যদি ঠিকঠাক রাইড করা যায় তো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বাদিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এই রাস্তাটা দীঘা, বালাসোর, কাথি সব এই রাস্তা, মুম্বাই, পুরী সব এই বাদিক দিয়ে এরকম টার্ন নিয়ে সোজা। আর আমরা তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাবো, দিল্লি রোড। আর ডান দিকে দেখতে পাচ্ছ পুরো ডিমের কুসুমের মতন সূর্যোদয় হচ্ছে। ওফো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখান থেকে এখন প্রথমে যাব আমরা ডানকুনিতে গিয়ে ওখানে একজন আমাদের সঙ্গে আরও অ্যাড হবে, মানে আমরা 2 জন আছি, আমরা টোটাল 3 জন আমাদের এই স্পিতি অ্যান্ড লাদাখ জার্নি করব। তো চলো যাওয়া যাক। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা, আমাদের আজকের দিনে সেকেন্ড টোল গেট। আর এখানেই দাঁড়িয়ে আছে আমাদের 3rd টিম মেম্বার, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, এই যে চলে এসছে। তো চলো একটু গাড়িটা সাইড করি আর তারপর কথা হচ্ছে। সময় হয়েছে 5:53 আর আমরা দেখতে পাচ্ছ ডানকুনি টোল গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর আমাদের যে নতুন মেম্বার, চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমাদের নতুন মেম্বারের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন মেম্বার, মানে আমাদের ট্রিপে আমরা 3 মূর্তি যাচ্ছি, তার মধ্যে ইনি একজন। তো তোমার নামটা একটু বলে দাও। অশোক বিশ্বাস ফ্রম মধ্যমগ্রাম। তো অশোক কাকু যাচ্ছে আমাদের সঙ্গে মধ্যমগ্রাম থেকে। তো আমি, অশোক কাকু আর সুমনদা যাচ্ছি। তো এবার দেখিয়ে দিই গাড়ির কি অবস্থা। দেখতে পাচ্ছ এটা আমার গাড়ি, পুরো লোড ভাই, পুরো লোড। আর এখানে আছে আমাদের হন্ডা হর্নেট, অশোক কাকুর গাড়ি। তো একটু যদি দূর থেকে দেখাই, জাস্ট দেখো, মানে পুরো একদম ভর্তি, এত মাল নিয়েছে। তো গাড়ির পেছন থেকে পুরো পাহাড় হয়ে আছে। আর এই যে আমাদের ক্যাপ্টেনের গাড়ি এটা, আর পেছনে ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে, আর ক্যাপ্টেনের গাড়ি পুরো ফাঁকা। তো চলো এখানটা একটু দাঁড়াবো, তারপরে আবার আমরা কন্টিনিউ করব।
সময় হয়েছে 6:14 আর আমরা ডানকুনি টোলগেট থেকে সবে মাত্র বেরাচ্ছি। আর আমরা লোকেশান বেনারস দিয়েছি। সময় লাগবে প্রায় 11 ঘন্টা, 11.5 ঘন্টা। তো আমরা দেখি কত দূর যেতে পারি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শক্তিগড়। দেখো আদি ল্যাংচা নিলয়। তো আমরা শক্তিগড়ের জাস্ট ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় 104 থেকে 5 কিলোমিটার আমাদের রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল এই লাদাখ আর স্পিতি জার্নিতে। তো চলো যাওয়া যাক। আর এখনও বেনারস এখনও প্রায় 600 থেকে 610 কিলোমিটারের মতো বাকি আছে। তো আমাদের গন্তব্য আজকে বেনারস। তো দেখা যাক যে কত দূর যাওয়া যায়। ফাইনালি পৌঁছে গেছি আমরা পানাগড়। আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স 524 কিলোমিটার। আর সাইডে ভাই জঙ্গলটা দেখো, দু সাইডে পুরো জঙ্গল। এই যে দেখো পুরো জঙ্গল ভর্তি সাইডে। ভাই এত ঘন জঙ্গল বলার কথা নয়। সময় হয়েছে এখন 8:30। আর আমরা বাড়ি থেকে প্রায় আমার বাড়ি থেকে 186 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু দুর্গাপুর পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে বোর্ডটা আছে, আর এই বোর্ডটা টপকালেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পড়বে। আর আমরা দুর্গাপুর টোল গেটটা জাস্ট ক্রস করে এসেই আর এখানটায় দাঁড়িয়েছে একটা ছাওয়া দেখে। আর এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি পুরো লোড। তো রাইড মোটামুটি এখনও পর্যন্ত ভালোই হয়েছে। আর এখন বাজে 8:30। এত গরম দেখতে পাচ্ছ, জ্যাকেটই খুলে দিয়েছি। বুঝতে পারছো আর একটু বেলা হলে আমাদের কি অবস্থাটাই না হবে। চলো একেবারে তোমাদের সঙ্গে আমার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সময় হয়েছে 9:10। আর আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ দিল্লি 1360, আসানসোল এখান থেকে দেখাচ্ছে 41 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে প্রায় তেল ভরেই নিয়ে এসেছিলাম। মোটামুটি যা তেল আছে আশা করছি ঝাড়খণ্ডে চলে যাব। আর ঝাড়খণ্ডে গিয়েই আমরা আবারও ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। কারণ ঝাড়খণ্ডে 105 থেকে 7 টাকা লিটার যাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাই 113 টাকা তেলের লিটার। বুঝতে পারছো কতটা ডিফারেন্স। আমরা তাই ঝাড়খণ্ড থেকেই তেল ভরাবো, পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, পুরো ফুল ট্যাঙ্ক। আমরা এখন NH-19 দিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আসানসোল 1 কিলোমিটার বাদিকে। তারপরেই আসবে ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানানোর পালা। তোমাদেরকে বলে দিই আমরা এই লাদাখ রাইডে, স্পিতি অ্যান্ড লাদাখ রাইডে আমরা কিন্তু অনেকগুলো স্টেট কভার করব। তার মধ্যে একটা হলো ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপর ইউপি, তারপর হরিয়ানা, সব কভার করে আমরা কিন্তু লে লাদাখ পৌঁছাবো। অবশ্যই তার আগে আছে স্পিতি ভ্যালি। তো ভিডিওগুলো দেখতে একদম মিস করো না। তো চলো সামনে যাওয়া যাক। বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ এই ব্যারিকেড টপকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এন্ট্রি করছি। তো জাস্ট এই ব্রিজটা টপকাবো আর আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। আর নিচ থেকে বয়ে চলেছে বরাকর রিভার। আর ডান দিকে ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো মাইথন ড্যাম।
আর বন্ধু ফাইনালি ব্রিজ টপ করলাম আর আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। আর মোটামুটি এখন আমাদের তেল আছে, ওই জন্য আমরা আরও এগিয়ে যাচ্ছি। এরপর যখন তেল থাকবে না তখনই আমরা তেল ভরবো, আর এখান থেকেই আমরা পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। কারণ এই ঝাড়খণ্ডে তেলের দাম ভাই 105 টাকা, আর আমাদের ওখানে 113 টাকা লিটার। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে জাস্ট এন্ট্রি করলাম, আর দেখতে পাচ্ছ সামনে টোল গেট। এটা হলো ঝাড়খণ্ডের ফার্স্ট টোল গেট, এই যে। তো চলো, আর দেখতে পাচ্ছ ধানবাদ 42 কিলোমিটার। মাইথন ড্যাম সার্ভিস লেন দিয়ে নেবে রাইট সাইডে 5 কিলোমিটার, আর আমরা সোজা যাব। তো চলো যাওয়া যাক। কিন্তু ঝাড়খণ্ড এন্টার করতে না করতেই দেখতে পাচ্ছ সামনে সবুজ সবুজ পাহাড়, ছোট ছোট। তো এই ট্রিপে ফার্স্ট বারের মতো দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর থেকে এরপর থেকেই শুরু হবে জাইন্ট পাহাড়, জাইন্ট। তো এই দেখো দেখতে পাচ্ছ, আর এই পাহাড়গুলো সব সবুজে ভরা, গাছগাছলায় পুরো ভর্তি। তো আমার দেখতে পাচ্ছ বাড়ি থেকে যা তেল ভরে নিয়ে এসেছিলাম প্রায় 6 লিটার 6.5 লিটারের মতো, সেটাই এই ধানবাদের এইটুকুনি পর্যন্ত চললো। তারপরে আমার তেলের কাটা পুরো দপদপ করছে, মানে সামনে কোনো পেট্রোল পাম্পে তেল না ভরলে আমার গাড়ি আর এগোবেই না। তো চলো দেখি, আমি প্রায় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার দিয়ে অনেকটা চলে এসেছি, প্রায় 30-35 কিলোমিটার চলে এসেছি। তারপর আমার তেল ভরার প্রয়োজন পড়েছে। তো চলো সামনে কোনো পেট্রোল পাম্প দেখে দাঁড়াবো, তারপর তেলটা ভরে নেবো, আর তোমাদেরকে বলেও দেবো যে কত টাকা লিটার যাচ্ছে এই ঝাড়খণ্ডে। পেট্রোল পাম্প পেয়েছি, তো দেখি যে এখানে এই তেলটা ভরে নিই, কারণ আর আমার গাড়ি আর এগাবে না নয়। তো ঝাড়খণ্ডের পেট্রোলের লিটার 105 টাকা 54 পয়সা। তো আমি এখানে ফুল করিয়ে নিচ্ছি পুরো। তো এখানে অনেক দাম কম। তো চলো ফুল করিয়ে নিয়ে দেখি কত টাকা তেল লাগছে। দিই। তো বন্ধু ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট, আর ওদিকে অশোকদা তেল ভরছে, হয়ে গেছে তেল ভরা। তো আমার গাড়িতে তেল লাগলো পুরো পাক্কা 11 লিটার, 1140 টাকার তেল আমার গাড়িতে ঢুকলো। তেল ভরিয়ে জাস্ট বেরোলাম, আর এদিকে ব্রিজের কাজ হচ্ছে, ওই জন্য জ্যাম দেখো। উফ, মাথা খারাপ করে দিচ্ছে গরমে ভাই, মাথা পুরো খারাপ করে দিচ্ছে। কতক্ষণ থেকে জ্যাম ঠেলে আসছি। তাও রোদ্দুরটা চড়া নেই, একটু হালকা মেঘলা ওয়েদার, কিন্তু গুমোট গরম যে ব্যাপারটা ওইটা আছে। তো দেখছো পুরো জ্যাম লেগে আছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ জ্যাম কাটিয়ে আবারও আমরা ঝকঝকে রাস্তায় চলে এসেছি। আর ভাই ওই আগে মারাত্মক লেভেলের জ্যাম ছিল, মারাত্মক লেভেলের। তো চলো সামনেই পড়বে পরেশনাথ পাহাড়। তো আমরা পরেশনাথ পাহাড় টপকে আমাদের এখনও অনেক দূর রাইড করতে হবে। পরেশনাথ পাহাড় মানে পাহাড়টা টপকানোর আগে, ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়, ঠিক পাহাড়টা টপকানোর আগে এই রাস্তাটায় আমি যতবার এসছি ততবার আমার মন পুরো শান্তি হয়ে গেছে। কত সুন্দর দেখো, দুটো রাস্তার মাঝখানে এরকম গাছ বসানো, অসাধারণ এক কথায়। আর উল্টো দিকে পাহাড়, আর এদিকে আমাদের যাচ্ছে 45 বছর বয়সী অশোক কাকু। এই যে টান নিলাম, আর জাস্ট দেখো পাহাড়গুলোর ভিউ দেখো। ওহো, এই রাস্তাটাতে যতবার আমি আসি নিজেকে হারিয়ে ফেলি। রাস্তাটা জাস্ট এনজয় করো তোমরা।
একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়িয়েছি। ঝাড়খণ্ডে ঢোকার পর প্রচণ্ড গরম লাগছে, আর আমরা ঠিক পরেশনাথ পাহাড় এদিকে পরেশনাথ পাহাড়ের আশেপাশেই দাঁড়িয়েছি। আর আমাদের 3টে গাড়ি পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এতটাই গরম, সুমনদা ওখানে ইলেকট্রল গুলছে। তো এই যে ইলেকট্রলগুলো হয়ে গেছে, তো ইলেকট্রল এখন আমরা ইলেকট্রল খাবো, একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নেব, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো ভাই এতটা গরম বলে বোঝানো যাবে না। আর আমরা যদি ওআরএস বা ইলেকট্রল এইসব না খেয়ে আমরা কন্টিনিউ করি, আমাদের শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরই সমস্যা ট্রিপে। তো তোমরা যারা এরকম লং ট্রিপ করবে এই গরমের মধ্যে, তো তোমরা এরকম ইলেকট্রল বা ওআরএস জলে গুলে খেতে তোমরা রাইড কন্টিনিউ করতে পারো। সময় হয়েছে 12:44, আর আমরা এখানটায় রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবারও বেনারসের উদ্দেশ্যে। তো চলো দেখি কত দূর যাওয়া যায়। আর ঝাড়খণ্ডের একটা প্রাকৃতিক চিত্র তোমাদেরকে দেখাই, মানে ঝাড়খণ্ডে আসলে এটা তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, পুরো রাস্তার মাঝখানে গরু, দেখেছো? ওই আস্তে আস্তে যাও। তো ভাই এটা ঝাড়খণ্ডের মানে এই NH-19 ও থাকেই ঝাড়খণ্ড, পুরো ঝাড়খণ্ড জুড়ে ছাগল চলে আসে, গরু চলে আসে। তো তোমরা যখন ঝাড়খণ্ড থেকে যাবে একটু সাবধানে গাড়ি চালিও। তো চলো যাওয়া যাক। আর গরম তো ভাই প্রচুর আছে, তো সেই জন্য যতটা পারছি নিজেদেরকে একটু রেস্ট দিচ্ছি, গাড়িকে রেস্ট দিচ্ছি, তারপর যাচ্ছি। তো এখান থেকে যাচ্ছি, আকাশে মেঘ আছে বলে পরেশনাথ পাহাড়টাকে ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। যদি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো আমার রাইট সাইডে, মানে তোমাদের রাইট সাইডে জাস্ট দেখো, ওই যে এই পাহাড়টা বোঝাই যাচ্ছে না কিচ্ছু, এত মেঘ রয়েছে। তো আকাশে তো মেঘ ভর্তি, তার মধ্যে জাস্ট পরেশনাথ পাহাড়টাকে একবার তোমরা দেখো। এই যে পরেশনাথ পাহাড়, তো ওইখানে আমার আঙ্গুলে সোজাসুজি গোপ্রোতে মনে হয় না আসবে, একটা ছোট্ট মতো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটাই পরেশনাথ মন্দির। তো এখানে আসার আমার খুবই ইচ্ছা আছে, তো দেখা যাক কত দূর হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানে আমার সঙ্গে কে আসবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের ডান দিকে ঝাড়খণ্ডের সম্ভবত লাস্ট পাহাড়, আর আমরা ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে এন্টার করছি, তখনই দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে। দেখো মানে এখনও বৃষ্টিটা গায়ে লাগছে। ওই দিকটায় ভাই পুরো গাফা চিরচির করে উঠছিল, এত গরম ছিল, এত গরম। আর এদিকে মনে হয় অলরেডি একবার বৃষ্টি হয়েছে, কারণ দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা। তো চলো, ভালোই হবে, ওয়েদারটা পুরো ঠান্ডা পাওয়া যাবে, আর গাড়িও একদম রকেটের বেগে গড়াবে। সময় হয়েছে 2:48, আর আমরা ঝাড়খণ্ডেই আছি, আর বিহার বর্ডার এখান থেকে আর ওই 30 কিলোমিটারের মতন হবে। আর এখন আমরা দাঁড়িয়েছি ঠিক এই জায়গাটায় দুপুরের লাঞ্চ করার জন্য, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়ি চালাচ্ছি, তো তাই জন্য আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো লাঞ্চে আমরা বরাবর যেটা খেয়ে আসি, ছাতুর ঘোল, আমরা সেটাই খাবো। তো এই যে দেখতে পাচ্ছ ছাতু নিয়ে নিয়েছি, আর ওখানে অতটা সব বার করছে যে যাবতীয় যা কিছু লাগে। আর এদিকে সুমনদা তুমি ওই মশলাটা বার করো। হ্যাঁ, আর এদিকে সুমনদার মায়ের হাতে স্পেশাল মশলা, ওইটা ছাড়া ছাতুর ঘোল অসম্পূর্ণ, তাই তো? হ্যাঁ। তো এরকম ওয়েদার, আর এখানে ছাতুর প্রিপারেশন চলছে। এই দেখো, ঘটো দাও জল দাও। তো চলো ছাতু খাওয়া যাক, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। সময় হয়েছে এখন 3:30, আর আমরা ঠিক এই জায়গাটা দিয়ে ছাতু খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য বেনারসের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক।
আর একটু আগে এখানে ভাই এত জোরে বৃষ্টি পড়ছিল বলার কথা নয়। আর এখন দেখো মাথার উপরে রোদ, আবারও রোদ। ওফো, দেখতে পাচ্ছ পড়ন্ত বিকেল আর সূর্য অস্ত ডুববে। আর আমরা এখন দ্য ফেমাস চম্পার রনের জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি। ভাই একটু তো গা ছমছম করছেই। জঙ্গলটার ওপর দিয়ে যাচ্ছি, এটা হলো ঝাড়খণ্ড আর বিহারের বিখ্যাত জঙ্গল। তো এই লাল লালগুলো দেখো, এগুলো দিয়েছে স্পিড মানে লিমিটটা ঠিক রাখার জন্য। মানে এর উপর দিয়ে গেলে তোমার স্পিড ব্রেক হবে। আর এইখানটায় লাল লালগুলো দেওয়ার কারণ দেখো, এই দেখো সব বাসের রেলিংগুলো মানে ভেঙে ঢুকিয়ে দিয়েছে ট্রাক ড্রাইভারগুলো। মানে স্পিডে চালানোর পর আর নিয়ন্ত্রণ করতে পারে না। আর জঙ্গলটা জাস্ট দেখো, পুরো ঘন জঙ্গল। ওহো, আর এখানে সচরাচর কেউ দাঁড়ায় না, সবাই স্পিডে চলেই যায়। তো সেফলি জায়গা থেকে দাঁড়ায়, কারণ বুঝতেই পারছো যে জঙ্গলের যে কোনো সময় যা কিছু হতে পারে। ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। এখানে একটু তেলের দামটা বেশি, কারণ আমরা ওখান থেকে ভরেছিলাম 105 টাকা সামথিং কত পয়সা ছিল, আর এখানে 106 টাকা 34 পয়সা। তো তাও ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম 430 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ 70 টাকা ফেরত দিয়ে দিল। 4 লিটার তেল আমি কিন্তু নিয়ে নিলাম। বাবা, এই নদীটা কি নদী নাম তো জানি না, বাট একটা ফোঁটা জল নেই। কোথায় এক ফোঁটা জল নেই দেখো তোমরা। আগের বার যখন এসেছিলাম এই পোর্শনটায় জল ছিল, এখন তো এই পোর্শনটাতেও জল নেই। মানে গরমকালে সব জল শুকিয়ে গেছে। এখান থেকে ঔরঙ্গাবাদ ওই 60 কিলোমিটারের মতন। তো আমরা মনে হচ্ছে ঔরঙ্গাবাদ আমরা ক্রস করে বেরিয়ে যেতে পারবো। বর্তমানে আমরা এখন রাইড করছি বিহারে। আর এই নদীটা ছাড়া এর আগেও একটা নদী দেখলাম বিহারের। ভাই একটা নদীতে জল নেই। দেখো নদীর মাঝখানে খেলাধুলা করছে, ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে, তো একটা নদীতে জল নেই। এই নিয়ে 3খানা নদী আমি দেখে নিলাম, আর ব্রিজের ওপর দিয়ে পারও করে ফেললাম। শুধু বালি আর বালি। সময় হয়েছে এখন 6:30, আর আমরা এখানটায় দাঁড়িয়ে একটু জল বিস্কুট খেয়ে নিলাম। তারপর আবার আমরা রাইড করছি তো বেনারসের উদ্দেশ্যে। তো বেনারস এখান থেকে প্রায় 210 কিলোমিটার। সময় লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। তো চলো আমরা টার্গেটটা বেনারসই রাখছি। এবারে যত দূর যাওয়া যায় দিনের আলো থাকতে থাকতে, আর তারপরে একটুখানি টাইম আমরা রাইড করব। তারপর আমরা যদি কোনো পেট্রোল পাম্প পাই তাহলে সেখানে থাকবো, আদারওয়াইজ আমরা হোটেল নিয়ে নেব। সময় হয়েছে এখন 7:45, আর আমরা দেখতে পাচ্ছ এই দোকানটায় চা খেতে এসেছি। মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এই যে আমি আর অশোক কাকু চা খাচ্ছি দুজন মিলে। ঘুম পালিয়ে যাবে। কি বলছো? চা খেলে ঘুম পালিয়ে যাবে। তো আমরা দুজন চা খাচ্ছি, আর সুমনদা ওইখানে দাঁড়িয়ে আমাদের গাড়ি পাহারা দিচ্ছে। তো চলো চাটা খাই। আর এই যে দেখো চা চলে এসছে আমার। গরম আছে, আমি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হোক তারপর খাবো। তো চলো এখানটা একটু চাটা খেয়ে নিই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। আর আমরা আজকে বেনারস মনে হয় না যেতে পারবো, তো যতদূর যেতে পারবো ততদূরই যাব। সময় হয়েছে 8টা, পুরো ডট 8টা।
আর আমাদের এখানে চাটা খাওয়া পুরো কমপ্লিট। তো এবার আমরা বেরাচ্ছি দেখি, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-3টে হোটেলকে ফোন করলাম, তো আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা আজকে খুঁজবো পেট্রোল পাম্প। তো চলো দেখা যাক যে কোন পেট্রোল পাম্পে আমরা থাকি আজকে। তো চলো যাওয়া যাক। অনেক খোঁজার পরে এই যে একটা ইন্ডিয়ান অয়েল দেখতে পাচ্ছ, এই ইন্ডিয়ান অয়েলে আমাদের রাতে থাকার ব্যবস্থা হয়েছে। তো চলো দেখি কোথায় টেন্ট খাটানো যায়। সময় হয়েছে 8:46 আর আমরা ফাইনালি পেছনে যে পেট্রোল পাম্পটা আছে ওই পেট্রোল পাম্পেরই পেছনে একটা জায়গায় আমরা আজকের রাতটা কাটাবো। তো এইখানে দেখতে পাচ্ছি এই যে টেন্ট চলে এসছে, আর এই জায়গাটাতেই আমরা টেন্টটা খাটাবো। তো আর এই পেছনটা পুরোটা ফাঁকা আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। তো এক কথায় জাস্ট অসাধারণ জায়গা আমরা পেয়েছি। তো একটু এখানে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা আছে, নয় বুঝতেই পারছো বিহারের গরম বলে কথা। তো চলো টেন্টটা খাটানো যাক। তারপরে আমাদের এই সাইডটাতে রান্না বান্না করে খাওয়ারও প্ল্যান রয়েছে। তো সবই থাকবে এই ভিডিওর মধ্যে, তো জাস্ট দেখতে থাকো। সময় হয়েছে রাত্রি 10টা আর আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা দুটো টেন্ট খাটানো কমপ্লিট, ওদিকে রান্নাও বসে গেছে। তো আজকে আমাদের মেনু এই যে এখানে ভাত আর ডাল একসঙ্গে সেদ্ধ আর আলু সেদ্ধ। তো এই জাস্ট আমরা খাবো মানে, আর দেখতে পাচ্ছ টেন্ট খাটানো, টেন্টে ঘুমিয়ে পড়বো। আর এই পেট্রোল পাম্পটাই কিন্তু আমরা রয়েছি, এটা বিহারে একটা পেট্রোল পাম্প, নামটা আমি ঠিক জানি না। তো এই ভিডিওটা বেশি কিছু দেখানোর নেই, এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো। তো চলো এখনো মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।